অবরুদ্ধ গাজায় ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলি তাণ্ডব। আবাসিক স্থাপনা থেকে শুরু করে শরণার্থী শিবির, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, এমন কোনো জায়গা নেই যেখানে পড়েনি দখলদার বাহিনীর হিংস্র থাবা। এর মধ্যেই উত্তরাঞ্চলীয় জাবালিয়ার শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় রাফাতেও নেতানিয়াহু বাহিনীর ট্যাঙ্কার ও যুদ্ধবিমান গ্রাস করছে সবকিছু। একদিকে দখলদার সেনাদের আগ্রাসনে প্রাণ বাঁচাতে দিক বিদিক পালাচ্ছেন ফিলিস্তিনিরা, অন্যদিকে খাবারের অভাব। সব মিলিয়ে ভয়ঙ্কর এক পরিস্থিতির সাক্ষী গাজাবাসী। এর মধ্যেই গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্যে আসলো ইসরায়েলের মন্ত্রিসভার বিরোধ। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধোত্তর পরিকল্পনার নির্ধারণ না করলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্স। শুধু তাই নয়, এ পরিকল্পনা প্রস্তুতের জন্য আগামী ৮ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এছাড়া হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি ও গাজা নিরস্ত্রকরণের পাশাপাশি উপত্যকার বেসামরিক বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো এবং ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব থাকবে তাতে। গাজায় যুদ্ধ শেষ হলে এর পরদিন সেখানে কিভাবে শাসন কাজ পরিচালনা করা হবে তা নিয়ে লক্ষ্য তৈরির জন্য মন্ত্রিসভাকে ৬ দফা পরিকল্পনায় সম্মত হওয়া উচিত। পুরো জাতিকে অতল গহ্বরে না নিয়ে যেতে চাইলে আমি মনে করি এ নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর কাজ করা উচিত। এ দাবি মেনে না নিলে অবশ্যই আমরা সরকার ছাড়তে বাধ্য হব। শুধু বেনি গ্যান্সই নয়, এর আগে নেতানিয়াহুর সমালোচনা করতে দেখা গেছে যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টকে। যুদ্ধ শেষে গাজায় বেসামরিক ও সামরিক শাসন নিয়ে ইসরায়েলের যে কোনো পরিকল্পনা নেই তা নিয়ে জনসমক্ষে প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার কথাও বলেন তিনি। এরপরও চুপ ছিলেন নেতানিয়াহু। এর মধ্যেই বেনি গ্যান্সের এমন মন্তব্যের পর ইসরায়েল সরকারের মধ্যকার ফাটল আরও গভীর হলো বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়া এভাবে চলতে থাকলে মন্ত্রিসভা ভেঙে যেতে পারে বলেও মত অনেকের। একদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ, অন্যদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভায় অসন্তুষ্টিতে বিপাকে নেতানিয়াহু। শুধু ইসরায়েলেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে চাপে রয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।